সুন্দর জায়গা, তাও কেন থাকতে চাইছে না? প্রবলেম কোথায়? আপনার আমার কি হয়? আপনি এখন বাড়ি গেলেন, বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার বোন আছে, বাড়িতে সবাই আছে, আপনার স্ত্রী নেই। কি মনে হবে? যে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা মনে হবে না? হ্যাঁ, এই তো আজ থেকে কিছুদিন আগে গান শুনেছেন না, বিয়ের অনুষ্ঠানে, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। সবাই চলে এলো, শুধু তোমারই জন্য যেন আজকের এই পরিবেশটা শূন্যতা দেখা দিচ্ছে, শুধু তোমারই জন্যে। তা আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে আদমকে এখানে ভালো লাগবে না, একটা বউ দরকার, বউ ছাড়া সুস্থ থাকবে না। ওর পাঁজর থেকে তৈরি করলেন হাওয়াকে, তাই তো? আচ্ছা এবার বলুন, আদমকে মাটি দিয়ে বানানো হলো, পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে জানা আছে আপনাদের? হয়নি। দুই, হাওয়াকে তৈরি করা হলো হাড্ডি থেকে। আচ্ছা বলুন, হাড্ডি থেকে হাওয়া ছাড়া পৃথিবীতে আর কাউকে বানানো হয়েছে? হয়নি। নাম্বার তিন, আমাদের মাঝে একজন নবী ছিলেন এবং তিনি রাসূল ছিলেন, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মায়ের নাম মারিয়াম। মায়ের নাম কি? মারিয়াম। এখানে একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। এখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এ কথা আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই, তবে আমিও আগে বলেছি কিনা আমার জানা আছে, তবে আপনার কানে নাও পৌঁছাতে পারে। যাদের ছেলেরা জেনারেল স্কুলে পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, আরবির কোনো রকমের জ্ঞান নেই, এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আপনার বেটার ঈমান কিন্তু গোপনে গোপনে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আপনার জানা হচ্ছে কি? জানেন না। এর নাম কোরআন বলছে ঈসা। কি নাম? ঈসা। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম কি? যিশু, তাই তো? কোরআন বলছে এর নাম কি? মারিয়াম। স্কুলে কি পড়ানো হয়? মেরি। কোরআন বলছে এর জন্ম কোথায়? বাইতুল লাহাম। আর স্কুলে বলছে কোথায়? বেথলেহেম, তাই তো? আচ্ছা বলুন তো, কোরআনের সঙ্গে আর ইসলামী আপনার স্কুলের সঙ্গে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে। তাহলে আপনার যদি এই এতটুকু জ্ঞান যদি না থাকে যে এর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম বাইতুল লাহাম, আপনার ছেলে যদি স্কুলে 16-17 বছর বয়স পর্যন্ত এইটাই যদি জেনে থাকে বা এইটার উপরে যদি বিশ্বাস করে থাকে, তাহলে বলুন তো দেখি আপনার বেটার ঈমান আস্তে 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 কমছে কি কমছে না? কমছে। অবশ্যই বিনীত অনুরোধ, আপনার বেটাকে এগুলো বলে দেবেন বাড়িতে গিয়ে যে এগুলো স্কুলে পড়তে হয়, এগুলো আমল করতে নেই, এটা বলে দেবেন আপনার বেটাকে। ঈসা আলাইহিস সালাম, ওনার আব্বা ছিল বিনা বাপের তৈরি। আচ্ছা, ঈসা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোন মানুষকে আল্লাহ বিনা বাপে তৈরি করেছে? করেনি। তাহলে পদ্ধতি তিনটে হলো: এক, মাটি থেকে; দুই, হাড্ডি থেকে; তিন, বিনা বাপে; চার, স্বামী এবং স্ত্রীর যৌবনের মিলনের ফলে, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তিনটে বিলুপ্ত হয়েছে। আল্লাহ এই পদ্ধতিটার মানুষ বানাচ্ছেন না। তাহলে এবার আপনাকে বলে রাখছি, আবার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে পবিত্র কোরআন বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলাম। কি শিখালাম? এটার নাম গাছ, এর নাম গরু, এর নাম ছাগল, এটার নাম অমুক, এটার নাম তমুক, সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিলেন আদমকে। এইবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? এই ফেরেশতারা বলো তো এটার নাম কি?
ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যতটুকুন শিখিয়েছেন ততটুকুনি জানি, বেশি জানি না। তখন আদমকে আল্লাহ ফেরেশতাদের সামনে বলছে, আদম বলো তো এটা কি নাম? বলছে এটা অমুক। এটা কি? ওটা অমুক। এটা কি? ওটা তমুক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, চলো আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন করলো না, নাম কি? ইবলিস, তাই তো? ইবলিস। এইবার আপনার কাছে আমি জানতে চাইছি, আল্লাহ ফেরেশতাদেরকে কেন বললেন যে আদমকে সিজদা করো? কেন বলতে পারবেন? এতটুকু বোঝাতে পারিনি আপনাকে আমি বোঝাচ্ছি, আবার চেষ্টা করুন। আল্লাহ আদমকে বলছে, ফেরেশতাদেরকে বলছেন, এই তোমরা এটার নাম বলো। বলছে জানি না। এটার নাম কি? জানি না। তখন আদমকে বলছে তুমি বলো। আদম বলে দিল। তখন আল্লাহ বলছে, তাহলে ও যখন বলে দিল, তাহলে তোমরা এর পায়ে সিজদা করো। বলুন তো সিজদা কেন করতে বললেন? আদম আলাইহিস সালাম ছিলেন শিক্ষিত, ইলম, জ্ঞানীর কারণে, তাই তো? তার মানে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত জ্ঞানী মানুষদের একটা সম্মান আছে, আছে না নেই? আছে। আপনাদের কাছে আছে? বর্তমান সমাজে আছে? নাই। কে বলেছে জ্ঞানী মানুষদের সম্মান আছে? আজকে জ্ঞানী মানুষরা পাগল হয়ে বসে আছে, শিক্ষিত মানুষেরা পাগল হয়ে বসে আছে। আপনি যান একটু আপার লেভেলে উঠুন, যত মন্ত্রী, এমএলএ, এমপি, যত রকমের প্রধান, যত রকমের দায়িত্বশীল মানুষগুলো, এদের একবার দিকে তাকিয়ে দেখুন। দেখুন কারোর জাল সার্টিফিকেট, কারোর জাল সার্টিফিকেট, কেউ স্কুলে যায়নি, কেউ ডুপ্লিকেট করে পাস। শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে? হয়েছে বলুন? হয়নি। শিক্ষিত মানুষদের মর্যাদা পায়নি, ওই জন্য জাতির এত অধঃপতন। বর্তমানে এত অধঃপতন। শিক্ষিত মানুষদের সম্মান স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শিক্ষার কত গুরুত্ব আপনাকে দুটো একটা কথা বলছি, শুনে নেন। আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। জায়েজও আছে। সাইকুল হাদিস বসে আছেন, উনি জানেন। কুকুর পোষা না জায়েজ। যদি কেউ ঢং করে বাড়িতে কুকুর যদি পালে, তা প্রত্যেক দিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2 কেরাত সম পরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। মানে 2 উহুদ পাহাড়ের সমান নেকি ধরে নেন, মাইনাস। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, আপনার ধানের জমিটা, আপনার গরুর গোয়ালটা, আপনার ছাগলের খামারটা, আপনার ঘরটা, আপনার বাড়িটা প্রশিক্ষণ প্রাপ্ত যদি কুকুর হয়, অবশ্যই ইসলাম তাকে পালতে পারমিশন দিয়েছে, তাই তো? দিয়েছে তো। তার মানে এখানে বোঝা গেল, শিক্ষা যদি কুকুরের ভিতরেও থাকে, তাকেও মর্যাদা দেওয়া হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা যদি কুকুরের ভিতরে যদি থাকে, তাকে ইসলাম মর্যাদা দিচ্ছে, তুমি তাকে পালতে পারবে। কি বলছি বুঝতে পেরেছেন? এবার আপনাকে একটা কথা বলি, শিক্ষার মর্যাদা কতটা। পবিত্র আল কোরআনে একটা ব্যক্তির নাম এসেছে, তার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, লোকমান হাকিম কিন্তু নবী ছিলেন না, আর রাসূলও ছিলেন না। এরকম হাদিস কোরআনে অনেক মানুষের নাম পাওয়া যায়, যারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেমন খিজির, আমরা জানি না খিজির আলাইহিস সালাম। সাইকুল হাদিসরা আছেন। আমার খুব অল্প বুদ্ধিতে যা পড়াশোনা করেছি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে সার্চ করে, গবেষণা করে যা পেয়েছি, তাতে করে খিজির নবী ছিলেন এটা আমার জানা নেই। উনি নবী ছিলেন না আমার জানা মতে। উনি জ্ঞানী মানুষ ছিলেন, ঠিক তেমন লোকমান জ্ঞানী মানুষ ছিলেন। জি, লোকমানের বাড়ি কোথায়? না, আমরা জানি যে সারা পৃথিবীতে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। কোথায়? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া দেশে বাড়ি হচ্ছে লোকমান হাকিমের। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে যে এই লোকটা ছিল খুব চওড়া, অর্থাৎ মোটা সোটা। আর এই লোকটার বাহ্যিক রূপ ছিল, ঠোঁটটা হচ্ছে খুব চওড়া, ঝোলা ঠোঁট, আর কালো কাকের মতো দেখতে। কালো
কাকের মতো দেখতে। এমনি আফ্রিকার লোক কালো হয় আপনারা জানেন, তাই তো? আফ্রিকার লোক কালো হয়। এবার আপনাকে বলছি, লোকমান হাকিমের দেখতে খারাপ, কালো, বেঠে, জি একদম কুৎসিরি দেখতে, তারপরেও তার নাম আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে কি দেয়নি? দিয়েছে, দিয়েছে। তার মানে বোঝা গেল যে বংশ মর্যাদায় মানুষকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না, শিক্ষায় মানুষকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। পারে কি পারে না? পারে। শিক্ষা পারে। আমি অনেক টাকার মালিক, এই জন্য আমি সম্মানী, এটা একদমই ভুল। আমি মমতাজুল ইসলাম, আমাকে শিয়ালেও চিনত না। আমার আব্বা রিক্সা চালক, একজন চাষি, পরের জমিতে কাজ করে। আমার আব্বা নিজের নাম লিখতে পারে না, নিজের নামটা লিখতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দু চারটে কোরআনের আয়াত আর হাদিস জেনে নিয়েছি, মানুষের সামনে বলতে পারছি। আজকে আমি কলকাতা থেকে চলে এলাম 4 চাকা গাড়ি করে বিলাসপুর মাদ্রাসায় প্রধান বক্তা হয়ে। আচ্ছা বলুন তো, আমি তো রিক্সা চালকের বেটা, আমি তো মমতাজুল ইসলাম, আমাকে কেউ চিনত না। আমাকে এই চেয়ার পর্যন্ত বসিয়েছে কে? আল্লাহ। আর শিক্ষা, তার মানে আমি কোন বংশের ছেলে এটা দেখার প্রয়োজন নেই, আমি কতটা জানি এটা দেখার প্রয়োজন, তাই তো? শিক্ষার স্বয়ং কে দিয়েছেন মর্যাদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার একটা কোরআনের আয়াত বলি। শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, তাই তো? তাহলে আমরা এখন মেতে আছি কোন শিক্ষায়? দুনিয়ার শিক্ষায়। এই শিক্ষার লাভ কি আর এই শিক্ষার লাভ কি? দুটো শিক্ষার লাভ লস বলে দিই, আপনাকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনি ধরে নেন বিডিও অফিসে গেলেন, আপনি এসডিও অফিসে গেলেন, আপনি কোনো থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গেলেন, দেখবেন দরজাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। লেখা থাকে কি থাকে না? থাকে, থাকে। তা হেডমাস্টার বা আইপিএস অফিসার তিনি কি লেখাপড়া জানেন না? জানে তো। নো স্মোকিং লিখতে হলো কেন? ধূমপান করিবেন না এটা লিখতে হলো কেন? মানে উনি এমন এক শিক্ষায় শিক্ষিত, উনি যখন অফিসার বাবু ক্লাস 8-এ যখন পড়তেন, ওনার কাঁধে যে ব্যাগ ছিল, ওই ব্যাগে 15 থেকে 20টা বই ছিল, ওই বইয়ের একটা জায়গাতেও লেখা ছিল না যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা খেলে ক্যান্সার হতে পারে, এটা লেখা ছিল না। ছিল? ছিল না। ওই জন্য উনি লিখে দিয়েছেন ধূমপান করিবেন না। কারণ নয় উনি না ধূমপান করতে পারলে আর একজন কেউ ঢুকে করে দিতে পারে, সম্ভব আছে, নয় কেউ করেছিল, এই কারণে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এবার আপনাকে বলছি, পৃথিবীর কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন লাইব্রেরিতে দেখবেন লেখা আছে যে ধূমপান করিবেন না? থাকে? থাকে? থাকে না। আপনি মন্দিরেও যাবেন, লেখা থাকবে ধূমপান করিবেন না। মসজিদে থাকবে? মাদ্রাসায় থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসায় এমন একটা শিক্ষায় শিক্ষিত হয় মানুষ, এমন একটা শিক্ষা হয় এখানে, যে এখানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ পারমিশন দেয় না, বরং সেটা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। তার মানে বুঝে নিতে হবে শিক্ষা দুই প্রকারের। আমি একটা কবিতা মুখস্থ করলাম, রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পাত্রী বেয়ে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ, শিশির ধোয়া পা। এর নাম হচ্ছে বিদ্যা। এর নাম কি? বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষার অপর নাম শিষ্টাচারের পরিবর্তন করা। শিষ্টাচারের কি? পরিবর্তন করা। আগে যে কবিতাটা বললাম এর নাম বিদ্যা, এটা মুখস্থ করা যায়। শিক্ষা কার নাম? শিক্ষা এমন একটা জিনিস যেটা আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে পরিবর্তন করিয়ে দিতে পারে, এর নাম হচ্ছে শিক্ষা। এবার আপনাকে বলছি, স্কুলে পড়ছেন, জেনারেল লাইনের শিক্ষিত মানুষেরা বলছে আমাদেরকে মনে হয় খুব দিচ্ছে, একদমই নয়। আমি আপনাকে ভালোবাসি, অবশ্যই
অবশ্যই আপনাকে ভালোবাসি, তবে তার থেকে এই শিক্ষাটা মর্যাদা বেশি না কম? বেশি তো, বেশি। আচ্ছা বলুন তো, তাহলে মাদ্রাসার প্রতি মানুষের অনীহা কেন আর মিশনের প্রতি ইন্টারেস্ট কেন? এটা জানা আছে? জানা নেই। আপনাকে জানিয়ে দিচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান? সমান? সমান নয়। এক। দুই, আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আপনি বলে দেন, চক্ষু বিশিষ্ট লোক আর চক্ষুহীন লোক এরা দুজন কি সমান? এরা দুজন সমান? সমান নয়। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে কি বোঝানো হয়েছে? চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন দিয়ে মূলত বোঝানো হয়েছে কোরআন, যে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন জানে না তারা কি? অন্ধ লোকের মতো, তাই না? আমাদের মাদ্রাসাগুলোর বর্তমানে এই অবস্থা কেন? টিপ 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 করে জ্বলছে, আর মিশনগুলোর দিকে দেখুন হাই হাই করে উঠছে, উপরের দিকে উঠছে না। এর কারণ কি? এর একটা দুটো কারণ আপনাকে বলে দিচ্ছি, জেনে রাখা অবশ্যই ভালো হবে। কারণ হচ্ছে এই, দেখবে মিশন যারা তৈরি করছে এরা সব শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তাই না? এই জন্য ওইটাকে পরিচালনা যারা করছে এরা খুব শিক্ষিত জেনারেল লাইনের ছেলে, যারা মিশনগুলো বানাচ্ছে। আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে আল্লাহর ভাষাতে এরা অধিকাংশ অন্ধ, মানে কোরআন সম্পর্কে এদের কোনো নলেজ নেই, কোরআন সম্পর্কে নলেজ নেই। এই রকম মানুষকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে, এই কারণে বর্তমান মাদ্রাসাগুলির এই পরিস্থিতি। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান মাদ্রাসাগুলির পরিস্থিতি খারাপ কেন? যাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসা মসজিদগুলো তোমরা দেখাশোনা করবে। জি না, এই পদ্ধতি অবশ্যই চেঞ্জ করে দিতে হবে সামাজিকভাবে। একজন আলেমকে দিতে হবে টোটাল মাদ্রাসা পরিচালনা করার জন্য। আচ্ছা বলুন তো, আমি যে কথাগুলো বলছি এগুলো যুক্তিসঙ্গত, বাস্তব না অবাস্তব? যার কাছে নিজেরই কোরআন নেই, যে নিজেই কোরআন পড়তে জানে না, সে মাদ্রাসার সিলেবাস সম্পর্কে কি ভালো বুঝবে? উনি মাদ্রাসা সম্পর্কে কি অভিজ্ঞতা রাখেন? অথচ আমরা করছি তার বিপরীত নয়। আল্লাহর কথা আর বর্তমান এই সমস্ত পদ্ধতি, এর মধ্যে একটা আসমান জমিন ডিফারেন্স রয়েছে, রয়েছে না? আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা হচ্ছে চক্ষুওয়ালা, যারা জানে না এরা হচ্ছে অন্ধ। তা আমরা তো অন্ধ লোককে যদি বলে যে একটা দৃষ্টি আছে, এইরকম লোককে লাইট মেরে তুমি নিয়ে যাও, অন্ধ লোকের পক্ষে সম্ভব হবে? ও তো নিজেই চোখে দেখতে পায় না। তা মাদ্রাসাগুলো নতুন দিশা খুঁজে পাচ্ছে না কিছু, কারণ হচ্ছে অন্ধদের হাতে লাইট দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমার কারো কেউ শত্রু নয়, এটা বাস্তব কথা বলে দিলাম, কেউ আমার শত্রু নয়। একদম কোরআনের সঙ্গে বর্তমানে এই পরিস্থিতির সংঘর্ষ রয়েছে, আসমান জমিন সংঘর্ষ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা কোরআন জানে তারা চোখওয়ালা। তা চোখওয়ালাকে দিয়েই তো অন্য চোখওয়ালাকে ঠিক করতে হবে। আজকে বড় অবাক হয়ে যায় আমি, একটা মাদ্রাসার শাইখুল হাদিস, একটা মাদ্রাসার বুখারী মুসলিম পড়েন একজন আলেমকে পরিচালনা করছেন একজন সাধারণ লোক। আল্লাহু আকবার। যাদের কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের ভান্ডার, তাদেরকে পরিচালনা করছে একজন সাধারণ লোক। কি করে মাদ্রাসা চলবে? এর থেকে বেশি আশা কিছু করা যায় না। যাই হোক, শিক্ষা অর্জন করুন, অবশ্যই দ্বীনি শিক্ষার ব্যাপারে একটু গুরুত্ব দেন ইনশাআল্লাহ। যারা দ্বীন শিক্ষা করছে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এতক্ষণ বলতে বলতে এত দূর চলে এলাম, এবার আপনাকে ফেরত চলে যাচ্ছি। মানুষ নারী পুরুষের সংমিশ্রণে, যৌবনের কারণে, মিলনের ফলে দুটি প্রাণী সৃষ্টি হয়। কটা? দুটা। দুটি লিঙ্গ তৈরি হয়। কটা? দুটা। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এবার আপনাকে একটা কথা বলছি, এটা একটা আশ্চর্য কথা আপনাকে বলছি। গরুর বাচ্চা পৃথিবীতে গরু হয়েই জন্মগ্রহণ করে, ছাগলের বাচ্চা পৃথিবীতে ছাগল হয়েই জন্মগ্রহণ করে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা পৃথিবীতে কি হয়ে জন্মগ্রহণ করে?
যে মানুষ হয়। কে বলেছে? এই যে বলেছে, ঠিক বলেছে। সাধারণ একটা বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে। যদি বলছেন তাহলে মানুষের পেট থেকে গরু ছাগল হয় না, ও একটা শিশু, ও একটা বাচ্চা। ওকে মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরই ও মানুষ নয়, ওকে মানুষ হতে হয়। হতে হয় না? হতে হয়। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে কি আছে? দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার এখনো অনেক 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 তোমার বাকি। হাঁসের বাচ্চা ডিম থেকে যখন বার হয়, হাঁসের বাচ্চা বার হবার পরে 5 মাস 6 মাস সুইমিং পুলে ভর্তি হয়ে সাঁতার কাটা শেখে, তারপরে পুকুরে নামে। তাহলে ও জন্ম থেকেই সাঁতার কাটতে জানে, তাই না? জন্ম থেকেই জানে। আর মানুষের বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরই ও কি মানুষ হয়ে যায় না মানুষ হতে হয়? মানুষ হতে হয়। আপনাকে একটা আশ্চর্য কথা এবার বলে দিচ্ছি, শুনে না। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি বুঝেন তো? তা যেটাতে রাখে ওটার নাম কি? ঝাপটা, গামলা। গামলাতে তরকারি রাখছে। বারবার আপনার বাড়িতে একটা কুরবানির ছাগল ছিল, ছাগলটা এসে তরকারিতে মুখ দিচ্ছে। তা আপনার স্ত্রী ছাগলটাকে মেরে বলে, তাক শালা ছাগল, অছাগল না ছাগল তুই, এ কথা বলে না। আপনি মাঠে গরু নিয়ে নাঙল চষছেন, গরুটা একটু বদমাইশি করছে, আপনি লাঠি দিয়ে মেরে বলেন, তাক শালা গরু হ, এ কথা কেউ বলে না। অথচ এই লোকটা বসে আছে এখানে, বারবার একে গুতা মারছি, ও এক পর্যায়ে কি বলবে? শালা মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? তাহলে অ শব্দটা পৃথিবীতে মানুষের আগে লাগানো যায়, আর কারোর আগে লাগানো যায় না। তার মানে বুঝে নিতে হবে মানুষ জন্ম থেকে মানুষ হয় না, ওকে মানুষ তৈরি করতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? গরুর বাচ্চাকে বলতে হয় না পায়খানার পরে পায়খানার জায়গাটা ভালো করে পানি দিয়ে ধুবি, মানুষের বাচ্চাকে বলতে হয়, হয় না? তার মানে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ পৃথিবীতে আসার পরে হতে হয়। তাহলে আর একটা জিনিস বলে দিই, নারী পুরুষ মায়ের একই জায়গা থেকে একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে যতদিন থাকে, নারী বাচ্চাও ততদিন থাকে। থাকে কি থাকে না? থাকে। একটা মেয়ে মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা পুরুষ একই রাস্তা দিয়ে আসে। একটা মায়ের পেটে বাচ্চা ডেলিভারির আগে যেমন বেদনা শুরু হয়, মহিলা বাচ্চা হলেও বেদনা হয়, পুরুষ বাচ্চা হলেও হয়, হয়তো হয়। এইবারে মায়ের পেট থেকে বাচ্চা আস্তে করে বার হয়ে পৃথিবীতে এলো। আমি বলেছি প্রথমে ইসলামে নারীর অধিকার কি সেটা বলবো, এইটা বলার জন্য এতক্ষণ পাক দিয়ে জায়গাটা আসছি। জন্ম হলো নারী পুরুষ দুজন, জন্ম হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আসা পর্যন্ত দুজনের একই পদ্ধতি, কি পদ্ধতি নয়? একই তো। পৃথিবীতে আসার পরে একটু পদ্ধতি হালকা করে চেঞ্জ করা আছে। হালকা কি পদ্ধতি? না, ছেলে হলে নাম রাখতে হবে আব্দুল্লাহ, এটা আল্লাহর নিকটে প্রিয় নাম। কি নাম? আব্দুল্লাহ। মেয়ে হলে আব্দুল্লাহ রাখা যাবে না, তাহলে ওকে রাখতে হবে আয়েশা, ওকে রাখতে হবে সাফিয়া, ওকে রাখতে হবে হাবিবা, ওর নাম রাখতে হবে কুলসুম, ওর নাম রাখতে হবে জাইনাব। নাম রাখার একটা পালা, তাই তো? 7 দিন যখন হবে তখন মাথার চুলগুলোকে ন্যাড়া করে দিতে হবে। আর কি করতে হবে? আকিকা দিতে হবে, নাম রাখতে হবে। জি, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, বকরি দিয়ে দিবেন আকিকা। ছেলে হলে একটা দোয়ার পক্ষে হাদিস আছে, ছেলে হলে একটা দোয়া যাবে, গরিব মানুষ একটাই দিবেন। আর তাহানিক করতে হবে। তাহানিক কি না, মিষ্টি জাতীয় কিছু, খাজুর হোক কিছু হোক, চিবিয়ে ওই 7 দিনে বাচ্চাটার মুখে দিতে হবে। বাচ্চাটা হালকা করে চুষবে। আল্লাহ রসুলের কাছে মহিলারা পর্দার আড়াল থেকে বাচ্চাকে এনে তাহানিক করাতেন। এগুলো আমরা করেছি? করিনি। বেটা হয়েছে বগল বাজাতে ব্যস্ত, মেয়ের বাপের কাছে মাল মেরে দেবো, এই ধান্দাতেই ব্যস্ত, বুঝলে না? আর শুধু রাস্তার ধারে জমি দেখছে, বলছে 4 বেটা আমার। কেউ জমি বিজবি বল, 4000-এর জমি 4 লাখ টাকা দাম বলছে, বেটার গরমে। ওর সব হুঁশ আছে? হুঁশ নাই। চলুন এবার আস্তে আস্তে করে বড় হলো। বড় হবার পরে 7 বছর যখন বয়স হবে, কত বছর?
7 বছর। 7 বছর যখন বয়স হবে, চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি হুকুম করো, তুমি আদেশ করো তোমার বেটাকে, তোমার বেটিকে। 7 বছর যখন বয়স হবে তুমি তাকে আদেশ করবে, হাতে ধরে মসজিদে নিয়ে যাবে। 10 বছর পর্যন্ত ট্রেনিং চলবে। 10 বছর পর্যন্ত বয়সে যদি তোমার বেটা নামাজ যদি না ঝরে যায়, তাহলে তুমি তাকে প্রহার করবে। প্রয়োজনে তার বিছানা আলাদা করে দাও, প্রয়োজনে তার থাকার বাসনটা আলাদা করে দাও, প্রয়োজনে ভয় দেখাতে গিয়ে কথা বলো, জমি জায়গা যা আছে তোমার অন্য ভাইকে লিখে দিব, তোমাকে একটাও দিব না। প্রয়োজনে বলুন এটা, তবে অরিজিনাল জানে কাজ করবেন না। ভয় দেখানোকে, ভয় দেখাতে হবে কত বছর বয়স থেকে, সাথে করে নিয়ে যেতে হবে কত বছর। মাঝখানে একটা কথা বলে রাখছি, অনেক মসজিদ কমিটি আছেন, অনেক পুরাতন নামাজি আছেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছেন, একটা জায়গায় খুব ভুল করেন। আমি মুমতাজুল ইসলাম বলে দিচ্ছি, ভুল সংশোধন করে নেন। একটা বয়স্ক লোক নামাজ পড়তে গেল, তার পোতাকে হাতে করে মসজিদে নিয়ে যাচ্ছে। ওর কাজ হচ্ছে এখন দৌড় ঝাঁপ করা। মসজিদে পাখাটা ঘুরছিল, হঠাৎ করে গিয়ে সুইচটা অফ করে দিয়ে চলে এসেছে। ইমাম সাহেব নামাজ পড়ছে, ও সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। তখন আর 5টা লোক বলছে, এই তুমি কেন তোমার পোতাকে নিয়ে মসজিদে এসেছ, বাড়িতে রেখে আসতে পারো না, ঢং দেখাচ্ছ তুমি মসজিদে এসে। ও দেখছে এত লোক চিল্লামিল্লি করছে, তাহলে পতাকার মসজিদে আনা যাবে না। একদমই নয়। ও মসজিদে গিয়ে লাইনের সামনে দিয়েই দৌড়াক, এটাই চূড়ান্ত। ও গিয়ে আপনি সেজদা দিবেন, ওর কাঁধের উপরে উঠে যাক, এটাই ও করবে। ওকে কেন মসজিদে যাওয়া বন্ধ করছেন? কাঁঠাল গাছ দেখেছেন? কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের কাঁঠাল ধরার নিয়ম কি বলুন তো, জানা আছে? দেখবেন একটা কাঁঠাল পাকছে, আর একটা কাঁঠাল রেডি হচ্ছে, আর একটা কাঁঠালে ফুল ধরেছে, দেখবেন। তা আপনি যেটা পাকছে ওটা যদি খেয়ে নেওয়ার পরে ভাবেন যে এইগুলোকে আর রাখবো না, সব কেটে ফেলে দিব, তাহলে আর কোনোদিন পাকা কাঁঠাল খেতে পাবেন আশা করা যায়? যায় না। তা আপনার বয়স তো 70 বছর, কালকে তো আপনার কবর খুঁড়তে হবে। তাই এই পোতাকে যদি মসজিদে না নিয়ে যান, তাহলে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন ধ্বংস করছেন? প্রত্যেক মানুষের উচিত নামাজ পড়তে যাবেন, 6 বছর 7 বছরের বেটা আছে, সাথে মসজিদে সাথে করে নিয়ে যাবেন। কোন ইমাম সাহেব, কোন পুরাতন নামাজি মানা করতে পারবেন না। অভ্যাস হবে কি করে? নারী পুরুষ একটাই হুকুম। পুরুষ হলে তার বাপ নিয়ে যাবে মসজিদে, মেয়ে হলে তার মা নামাজ পড়বে, তার বেটিকেও বলবে, বেটি ওযু করে নাও, আমার সাথে দাঁড়িয়ে যাও। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমরা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর নিজেই তো নামাজ পড়ে না, আর বেটাকে কি নিয়ে যাবে? হ্যাঁ, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা বলো তো দেখি তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন হেসে বলে, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। একটা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছি, ওরে যাদের ছেলেরা বদমাইশ না, টেনশনে চুল পেকে যায়। বলছে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। তা আব্বা দাদুর চুল কেন পেকেছিল? তুমিও মাল্টিভিটামিন ছিলে। এটা বলতে পারে কি পারে না? পারে। তা আপনি তো নিজেই নামাজ পড়েন না, তা বেটাকে আর কি নিয়ে যাবেন? আপনি তো সাবালেগ হয়েছেন 50 বছর বয়সে। নবীর কথা অনুযায়ী 7 বছর বয়সে মসজিদে যেতে হবে, আরো 50 বছর বয়সে মসজিদে যাওয়া ধরেছে। এখন ওই লোকটা যদি তার বেটাকে বলতে যায়, বেটা কালকে মুমতাজুল ইসলাম বলেছে মসজিদে যেতে হবে, চল, ও যদি বলে যে আব্বা আমার মতো বয়সের খাতাটা খুলে দেখি তুমি কি মাল ছিলে, এটা যদিও বলে, বলবে, বলতে পারে পারে না? পারে। ওই জন্য সামাজিক ব্যবস্থার খারাপের জন্য আমরা সবাই দায়ী, সবাই দায়ী, দায়ী নয়। এটা হলো একই হুকুম। 2, একটা পুরুষ মানুষ নামাজ পড়বে, আপনাকে বলছি দুটো একটা ডিফারেন্স বলছি। পুরুষ মানুষ নামাজ পড়বে, একটা পুরুষ ইমামতি করবে কোথায়? আগে গিয়ে, আর মুসাল্লি পিছনে থাকবে। একটা মহিলা যদি হয় যে মধ্যখানে দাঁড়াবে, আগে বেড়ে ইমামতি করতে পাবে না। পুরুষ ইমাম সাহেবের ভুল হয়ে গেল, মুসাল্লি কি বলবে পিছন দিক দিয়ে?
ও লোকমা দিলে বুঝতে পেরে যাবে। বলুন তো একটা মেয়ে ইমামের যদি ভুল হয়ে যায় তালি বাজাবে, তাই তো? এবার একটা কথা বলি, বাজারে একটা কাপড় পাওয়া যায় রেশম দিয়ে তৈরি, এই রেশমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম। কি হারাম? আপনাকে আর একটা কথা বলি, মহিলা পড়তে পাবে, অসুবিধা নাই। সোনার আংটি, সোনার বালা, সোনার হার, সোনার দুল, সোনার নাকের, এগুলো পুরুষ পড়তে পাবে? পাবে না। নারী পড়তে পাবে। মেহেন্দি পুরুষ পড়তে পাবে না, নারী পড়তে পাবে। তাহলে ইসলামের এরকম কিছু বিধি নির্দেশ আছে যেগুলো নারীর জন্য একটু ডিফারেন্স, পুরুষের জন্য। সোনার আংটি পড়ছে না পুরুষ মানুষ, শ্বশুর দিয়েছে, হাতে লাগিয়ে ঘুরছে, আংটি ঘুরছে না। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতক না। আজকে চেন্নাই গেছে, ঠিকাদার হয়েছে, বড় ঠিকাদার। ঠিকাদার বুঝেন তো? কিছু টাকা হয়েছে, কি করবে? আসার সময় একটা মোটা সোনার চেন কিনে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। দেখ কি ছিনু আর কি হুনু। আগে ওকে শিয়ালেও চিনতক না। বাস্তব বলছিল, বাস্তব। এমন করে রাস্তায় পা ফেলছে, ওরে বাবা, মানে কোন দিকে পা দেয় ওর কিছু দিশাই নাই। কিছু যুবক ছেলেকে আবার দেখছি চাইনিজ কাটিং চুল কেটে কানে দুল পরে ঘুরছে। আমাদের মুসলিমদের ভিতরে এগুলো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে। এদেরকে কোন কবরে যে আল্লাহ লিবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে ফেরেশতারা বুঝতে ভুল করে দিবে যে কোন কাস্টের লোক, বুঝলেন না? দ্বিতীয় লিঙ্গ বুঝেন? তৃতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বুঝেন? বুঝেন তো? ট্রেনে ভিক্ষা করে, হ্যাঁ বাবু দাও, দেখেছেন? দেখেছেন? ওরা না ছেলে না মেয়ে বোঝা যায় না, তবে ওরা অবশ্যই কোন এক লিঙ্গের। তবে বোঝা যায় না যে না ছেলে না মেয়ে, বোঝা যায়? হ্যাঁ, দেখবেন পুরোটা বডি মেয়েদের মতো, আমার দাড়িটাও চাঁচা, তবে বোঝা বড় মুশকিল। তা বর্তমানে কিছু যুবক ঠিক এরকম হয়েছে, বড় বড় চুল, কানে দেখবেন দুল, জিন্স প্যান্ট পরেছে আর টি শার্ট পরে ঘুরছে। মানে ওকে দেখে বোঝাই মুশকিল যে ও কোন লিঙ্গের। মুশকিল নয়? খুব মুশকিল। এগুলো আমাদের মুসলমানদের ভিতরে হচ্ছে। সোনার অলংকার নারীদের চলবে, পুরুষদের চলবে না। তাহলে শরিয়াতি কিছু কিছু মাসলা মাসাইল নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। চলুন এইবার আপনাকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে এই, বলুন তো দেখি, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে সর্বপ্রথম নারী আছে না পুরুষ আছে? কারা? নারী। আপনি যতই ক্ষমতাবান হন, যতই টাকার মালিক হন, যতই হাম করেঙ্গা তাম করেঙ্গা যাই কিছু বলেন, সম্মান কিন্তু আল্লাহর নিকটে কার? নারীর। সম্মান দেখুন একটা একটা করে, এবার আপনি অবাক হয়ে যাবেন। একটা একটা করে বলছি। সর্বপ্রথম বলে রাখছি, নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটা। এক, বেটি। দুই, মা। তিন, স্ত্রী। চার, নানি দাদি বা ওই পর্যায়ের। বুঝলেন না? খালা বাদ দিলাম কেন? খালা মায়ের পর্যায়ের ওই ক্যাটাগরি, বুঝলেন না? তাহলে ভাইয়ের বেটিকে, ভাইজিকে বাদ দিলাম কেন? ও নিজের বেটির ক্যাটাগরি। টোটাল সম্পর্ক মূলত চারটা। কটা? চারটা। নারী আমাদের চারটে সম্পর্কে আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তার মধ্যে সব থেকে চমৎকার সম্পর্ক, তার নাম কি? মা। এটা মুখেই বলতে হয়, কাজে করতে নেই। কাজে করতে আছে? কাজে করতে নেই। বুড়ো বয়সে দেখতে পাচ্ছি তো কত মায়েদের কি অবস্থা চলছে, চলছে না? তবে এতে অবশ্য একদম, এটা আমার কথা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে মমতাজুল সাহেব ভুল বলেছে না ঠিক বলেছে। যারা বুড়ো বয়সে বিশেষ করে ছেলেদের কাছে মারধর খাচ্ছেন, খেতে পাচ্ছেন না, এর জন্য ছেলে তো দায়ী, তবে আপনি 80% দায়ী, নিজে 80% আপনি দায়ী। যদি বলছেন এটা আবার কেমন কথা হলো? আর এখনকার বাপ মারা শুধু ভাত পাচ্ছে না, মার খায় না। এই মমতাজুল ইসলাম বলে দিকে যাচ্ছি, এই যে লোকটা বসে আছে, এই যে লোকটা আছে, এই লোকটা ওর বেটার কাছে মার খাবে। কাঁচা কুঞ্চি নিয়ে 3 বার করে দিনে মারবে, মিনিমাম রুলস করে। মিনিমাম দেখবেন 3 বার করে মার খেতে হবে। এখন তো তবু 3 বার ভাত দেয় না, তখন 3 বার করে মারবে। তার অনেক কারণ আছে, কারণগুলো একটা একটা করে বললে আপনি বুঝতে পেরে যাবেন। এক, আচ্ছা বলুন তো রুজির মালিক কে?
জোরে বলুন একটু, আল্লাহ আল্লাহ আল্লাহ। শুয়োর কুকুর এটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী কি প্রাণী নয়? প্রাণী। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীকে রুজি দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে দামি আল্লাহর নিকটে যত সৃষ্টি আছে কে? মানুষ, তাই তো? তাহলে শুয়োর কুকুর নিকৃষ্ট, তার রুজি আল্লাহ দেয়। এইবার আপনাকে বলছি, ইসলামের সব থেকে বড় শত্রু এই মুহূর্তে ধরে নিতে পারেন আমাদের দেশের সরকার, ধরে নিতে পারেন জি নরেন্দ্র মোদী, ধরে নিতে পারেন অমিত শাহ। এ হচ্ছে সব থেকে মুসলিমদের বড় শত্রু কোরআন এবং হাদিসের, তাই না? দেখতে পাচ্ছেন আসামের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। তবে এসব নিয়ে টেনশন করবেন না, এসব নিয়ে টেনশন করবেন না। আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ মাঝে সাঝে ছাড় দেন। কি বলছি বুঝতে পারছেন না? ফেরাউন আনা রব্বুকুমুল আলা, বিশাল রাজপ্রাসাদের মালিক, নিজেকে এক পর্যায়ে আল্লাহ বলল। আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি? নমরুদ আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি? অবশ্যই। একথা জেনে রেখে দিবেন, যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছে, ছেড়ে দিবে না নিশ্চয়ই। খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, কিয়ামতের মাঠে এই দুনিয়াতেও যদি সাজা ঘোষণা না হয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, তাদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বেঁধে দিয়ে বলবে, এই নরেন্দ্র মোদী, দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে দিবে, দেখি অমিত শাহ তোর হাত বেঁধে দিয়েছে, আজকে কিয়ামতের মাঠে তোর হাত কে খুলে দিবে। বামফ্রন্টের সব থেকে বড় নেতা ছিলেন জ্যোতিবাবু, কমরেড জ্যোতিবাবু। কিয়ামতের মাঠে হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধা থাকবে। জি, দেখা যাবে সেই দিন কার কত পাওয়ার আছে। এই দুনিয়াতে যদি ছেড়ে দেয়, অবশ্যই সে দুনিয়ার পাকড়াও হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। ফেরাউন এই দুনিয়াতে পাকড়াও হয়েছে, নমরুদ এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে, আবু জাহল এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে। এরা আল্লাহদ্রোহী, তারপরেও এদেরকে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছে তো, দিচ্ছে, মানে উন্নত মানের মাল দিচ্ছে। ও যেটা খায় 4 বার পরীক্ষা করে খায়, আর আমি আপনি পাতনা মানে ভিজে ভাতে লবণ মেখে দিয়ে খেয়ে নিচ্ছি, বরঞ্চ আমরাই খারাপ খাচ্ছি, তাই তো? এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহদ্রোহীকে রুজি দেয় কে? আল্লাহ। শুয়োর কুকুরকে রুজি দেয় কে? আল্লাহ। এবার বলুন, টোটাল আশরাফুল মাখলুকাতের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত অবাক লাগে যে একটা মেয়ের জন্ম হলো, শুয়োরের বাচ্চা তার মায়ের দুধ পান করে, কুকুরের বাচ্চা তার মায়ের দুধ পান করে, বিড়ালের বাচ্চা তার মায়ের দুধ পান করে, কিন্তু মানুষের বাচ্চা পশুর দুধ পান করে। বাচ্চা হয়েছে 2 মাস পরে স্বামীকে বলছে, কই গো আমার বুকে দুধ বেশি হচ্ছে না, বুঝলে, তুমি রেড কাউ দুধ এনে দাও একটু। রেড কাউ, রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ করবে মা। আচ্ছা বলুন তো, লাল গরুর দুধ খেয়ে যে বাচ্চা বড় হলো, এই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। কথা ঠিক বললাম? অনেক মায়েরা বলছে আমার বুকে দুধ আসছে না, একদম দুধ হয় না আমার বুকে। সাইকুল হাদিস বসে আছেন। আচ্ছা, আপনার মায়ের দুধ খেয়েছিলেন না? তখন কেনা দুধ চলতো, কেনা দুধ চোখে দেখেছিলেন তখন? তো তখনকার দিনে মায়েদের দুধ হতো না? এখনকার দিনেও দুধ আছে। আল্লাহ তো রুজির মালিক কিনা বলুন? তা আল্লাহ বাচ্চা জন্ম দিল, মায়ের বুকে দুধ দেবে না, এরকম বেইনসাফি কাজ করতে পারে? পারে? পারে না। এ নিজে ড্রামা করে নিজের গ্রামারকে বজায় রাখার জন্য বলছে দুধ খাওয়ানো যাবে না, যাবে না, ওই জন্য বুড়ো বয়সে মার খাচ্ছে। বুকে দুধ পর্যাপ্ত পরিমাণে 2-3 বছর 4 বছর ধরে খাওয়াবে, তবেই তো বাচ্চার সঙ্গে তোমার মহব্বত থাকবে। এটা একটা কারণ, বাপ মায়ের অপমানিত হচ্ছেন। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে এই, এখন দেখবেন এক শ্রেণীর ধনী মানুষেরা, তারা দেখবেন 4 বছর 3 বছর বয়স বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে গাড়িতে করে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আর মা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কথা বাস্তব না বাস্তব? বাচ্চা 3 বছরের ছেলে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, মা বাচ্চার কাছে টাইম দিতে পারছে না, টাইমের খুব অভাব। প্রয়োজন ছিল 5 বছর বয়স পর্যন্ত ওর মায়ের কোলে কোলেই মানুষ হবে, কোন স্কুলে ঘাটে কোথাও যাবে না, প্রয়োজনে তার মা পড়াবে।
বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ডিস্টেন্স অনেকটা দূর হয়ে যাচ্ছে, কারণ মা সিরিয়ালে ব্যস্ত, মোবাইলে অনলাইনে ব্যস্ত, বাচ্চা ওদিকে টোটো টোটো করে ঘুরছে, মায়ের সঙ্গে বাচ্চার সম্পর্কটা অনেকটাই ডিস্টেন্স হচ্ছে কি হচ্ছে না? এই কারণে সন্তানদের প্রতি মায়েদের মমতা আর সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা এইটা অনেকটা সমাজ থেকে উঠে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কোরআন কি বলছে? ও মুসিয়ার, কোরআন কি বলছে মায়ের ব্যাপারে, আব্বার ব্যাপারে? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন কথা বলে দিও না তোমার মাকে, তোমার আব্বাকে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে তোমার মা তোমার আব্বা শব্দটা যেন বলে না দেয়। তুমি তাদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে কথা বলো। এটা আমরা পারছি না। কোরআন কি বলছে? ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী পৃথিবীতে যত দানের জায়গা আছে, যত রকমের খরচা করার জায়গা আছে, আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? বিশ্ব নবী তখন বলছেন কোরআন দিয়ে, কুল, আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের যত খাদে তোমরা ব্যয় করো, উত্তম দানের জায়গা, উত্তম খরচা করার জায়গা তুমি তোমার মায়ের এবং তোমার আব্বার জন্য যেটা তুমি খরচা করো। আজকে জলসাতে মাদ্রাসা 20,000 টাকা দিলেন, ধরে নেন নেকি হলো 10টা। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 500 গ্রাম বাদাম কিনে নিয়ে যাবেন, নেকি হবে 10,000। কি বলছি বুঝতে পারছেন না? কোথায় জান্নাত যেতে চাইছেন? কোথায়? 4-5 লাখ টাকা খরচা করে বারবার উমরা হজ করতে যাচ্ছে, বারবার লোকটা বারবার যাচ্ছে। আরে মায়ের পায়ের এই জায়গাটায় তোমার জান্নাত রয়েছে, এইখানটাকে ঠিক করো। মা হিসাবে নারীর মর্যাদা এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী ভালোবাসবো কাকে? নবী বলছেন তোমার মাকে, তারপরে কাকে? তারপরেও তোমার মাকে, তারপরে কাকে? তারপরেও তোমার মাকে, তারপরে কাকে? তারপরে তোমার আব্বাকে। চলুন, মা হিসাবে মর্যাদা এত এর। 2, বেটি, নারী কন্যা রূপে তার মর্যাদাটা কতটা? বর্তমানে তো মেয়ে হওয়াটা বড় বিপদ হয়েছে। বিপদ হয়নি? খুব বড় বিপদ। আল্লাহু আকবার। এই মেয়ের ভয়ে অনেক মহিলারা অবৈধভাবে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহু আকবার। আজ থেকে মনে হয় সম্ভবত 1 বছর আগে কলকাতার কোনো একটা জায়গাতে যেখানে আবর্জনা ফেলা হয়, ওখানে কয়েকটা ভ্রূণ পাওয়া গিয়েছিল, যেগুলো সব নারীদের ভ্রূণ। মানে কোন নার্সিং হোমে মেয়েরা যাচ্ছে গোপন ভাবে, দেখে নিচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করে যে ভিতরে মেয়ে আছে, অপারেশন করে বা যে কোনো মাধ্যমে বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে। কি করছে না? নবীজি কি বলেছেন? চলুন আম্মাজান আয়েশার কাছে একবার ঘুরে আসা যাক। 1500 বছর আগেকার ঘটনা। আম্মাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা এলো, তার হাতে আছে 2টো বাচ্চা, মহিলা, তারাও 2টো কন্যা। মহিলাটা আমার কাছে কিছু খেতে চাইলো, আমি 3 জনকে কিছু খেতে দিলাম। মহিলাটিকে দেখলাম 2টো খেজুর 2টো বাচ্চার হাতে দিয়েছে, 2টো বাচ্চা খেজুর 2টোকে খেয়ে নিয়েছে। মা তো খেতে পারেনি, একটা খেজুর তার হাতে আছে। এই সময় 2টো বাচ্চা আবার মায়ের ওই খেজুরটার দিকে তাকাতে শুরু করেছে। তখন আম্মাজান আয়েশা বলছেন, মহিলাটিকে দেখলাম ওই নিজের খাজুরটা না খেয়ে 2টা মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে 2টা কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। ঘটনা শেষ হয়ে গেল। আল্লাহর নবী বাড়িতে এলেন, আম্মাজান আয়েশা বলছেন, আশ্চর্য ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী, এই মাত্র একটা ঘটনা ঘটে গেল, মারাত্মক ঘটনা। বলছে কি ঘটনা? বলছে এই ঘটনা। বিশ্ব নবী বলছেন, শোনো, কোন বাপ যদি কন্যা সন্তানকে নিয়ে বিপদগ্রস্ত হয়, কোন মা যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয়, অবশ্যই আমি আর ওই কন্যা সন্তানের পিতা জান্নাতের ভিতরে এইরকম ভাবে থাকবো। আল্লাহু আকবার। আজকে কন্যা মানে বড় বিপদ, বড় বিপদ নয়?
বড় বিপদ, মারাত্মক বিপদ। একটা মেয়েকে বিয়ে দিতে হচ্ছে 3 লাখ 4 লাখ করে টাকা। আপনাদের দিকে এসব নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? তা আপনাদের দিকেও? ও, আমাদের ওদিকে আমি ভাবছিলাম হয়তো আছে, আপনাদের দিকে নেই। বড় বিপদ নয়? বিপদ। কন্যা হিসাবে এর অনেক অনেক মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে নারীর মর্যাদা কত দিয়েছেন এই দেখুন। আচ্ছা বলুন তো, আমি মুমতাজুল ইসলাম ভালো কি খারাপ আল্লাহর নিকটে? এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে? আমার স্ত্রী। আল্লাহ নবী কি বলছেন? আমরা মেয়েদেরকে 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, 2টো মাত্র কথা বলে। এক, বেশি যদি আপনি বদমাইশি করছেন, আপনার স্ত্রী যখন কিছু বলছেন তুমি এসবগুলো করিও না তো, তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন দেখ বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি ভক ভক করবি তো মাল পাবি না। এখন ও মেয়ে তো বলে ওদের বুদ্ধি কম। না, বুদ্ধি কম একেবারে এটা বলবো না, ওদের ফাঁদে যে পড়েছে তাকে নিজে পায়খানা করে নিজে খেতে হয়েছে। ওদের বুদ্ধি কম এটা আমি বলবো না, কঠিন বুদ্ধি ওদের, মানে গিঠে গিঠে বুদ্ধি যাকে বলে আর কি। তা আপনার স্ত্রী যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট দিবে আপনি আল্লাহর নিকটে ভালো হতে কে পারবেন না। ফটর ফটর করছেন, আপনি শুধু বলছেন এই আমার পায়ের তলায় জান্নাত তুই পাবি না। আমি মুমতাজুল ইসলাম খালাদেরকে বলে যাচ্ছি, খালারা, স্বামীর পায়ের তলায় জান্নাত এ কথা মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি। নবীজি বলেছেন এ কথা যে আমি যদি সেজদা করার অনুমতি দিতাম প্রত্যেক নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে, কিন্তু নবীজি অনুমতি দেননি, তিনি অনুমতি দেননি। চলুন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী বলছেন ওই স্বামী, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম পুরুষ কে? সে না ওই পুরুষ মানুষ যে তার স্ত্রীর কাছে উত্তম ভাবে স্বামী। আমি নবীজি আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী, আমার স্ত্রীদের কাছে আমি কি খুব উত্তম স্বামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা যে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো কে? সে যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। তার মানে আপনার জান্নাতে যাওয়া, আপনার আল্লাহর কাছে ভালো হওয়া অনেকটা ডিপেন্ড করে কিসে? কিসে? আপনার স্ত্রীর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েরা যারা আছেন আপনাদেরকে এবার একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি। আপনার ঈমানদারিতা কেমন হবে, আপনার আখলাক কেমন হবে, আপনার চরিত্র কেমন হবে, আপনার ব্যবহার কেমন হবে, আল্লাহর ভাষাতে এবং নবীর ভাষাতে আপনার চরিত্র এত সুন্দর হওয়া দরকার, কারণ আপনার মর্যাদা সব থেকে বেশি। একটা মহিলার কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। ফেরাউন স্ত্রীর নাম কি? আসিয়া। কোরআনে বলা হচ্ছে কি? জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি হলো জি? কিছু হলো? যাই হোক, একটা কথা বলে দিয়ে ছেড়ে দিই, চলে যান, বাড়ি চলে যান। জি, একটা লোক তার নাম ফেরাউন, স্ত্রীর নাম আসিয়া। এ হচ্ছে বেঈমান। এ কি? বেঈমান। অথচ তার স্ত্রী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে সারা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত পেশ করছি একজন আশ্চর্য মহিলার, তার নাম হচ্ছে আসিয়া। নাম করলেন না আল্লাহ, তবে ফেরাউনের স্ত্রী বলে উল্লেখ করেছেন। এর কি ব্যবহার? আল্লাহু আকবার। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। তাকে যদি কেউ আল্লাহ বলে না মানত, সে লোহার উপর, কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক মেরে দিত।
পেরেক মেরে দেওয়ার পরে বলতো বলবি আল্লাহ আমি এটা স্বীকার কর আগে। ফেরাউনের স্ত্রী সে যুগের সবাই মেনে নিল, স্ত্রী বলছে আমি এটা মানি না। আল্লাহ বলে তোমাকে কোনোদিন মানতে পারি না। তখন ফেরাউন যখন তার স্ত্রীকে কাঠের উপরে শুইয়ে লোহার পেরেক তার হাতে পায়ে যখন মেরে দিচ্ছে, তখন স্ত্রী দোয়া করছেন, ও রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ গো তুমি এই দৃশ্যটা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে চাই জান্নাতে শুধু একটা ঘর। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমি পরিত্রাণ চাইছি, আমি নিষ্কৃতি চাইছি, আল্লাহ তোমার কাছে এটা বাঁচতে চাইছি। ফেরাউনের এই অপকর্ম আল্লাহদ্রোহিতা, এর থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, আর তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে নাও। মায়েরা যারা আছেন, নিশ্চয় আপনার স্বামী ফেরাউনের মতো নয়, নিশ্চয় আপনার স্বামী ইসলাম বিদ্বেষী নয়, নিশ্চয় আপনার স্বামী একজন আল্লাহওয়ালা পুরুষ মানুষ। অবশ্যই আপনাকেও তার সম্মান করা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বামীদের ব্যাপারেই নারীদের মর্যাদা দিলেন না, স্বামী হিসাবে পুরুষের মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন। নবীজি বলেছেন, একটা নারী তোমার যত সম্মানী হোক, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার 4টে গুণ লাগবে। তার মধ্যে একটা গুণ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, স্বামীর সেবা করবে। তোমার মর্যাদা অনেক বেশি, তোমার মর্যাদা কি অনেক অনেক বেশি। তারপরেও স্বামীর সেবা করার মাধ্যমেই তোমার জান্নাত যাওয়া যাবে। তার মানে দুইজন দুইজনের শিকলে বাঁধা আছে। এর ব্যাপারে নবীজি বলেছেন, যে পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম হবে সে তার স্ত্রীর কাছে উত্তম হতে হবে। আর এখানে নবীজি নারীকে বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার স্বামীর সেবা করার মাধ্যমেই জান্নাত যাওয়া লাগবে। মানে শীতের দিন তো, এখন ধান টান কাটা চলছে, মানুষ বিরক্ত হবেই, এটা চূড়ান্ত। রাত্রি এখন বাজে তো 12:30, জি, আবার এটা মাদ্রাসার জলসা, আদায়ের ব্যাপার, পার্টিকুলারলি আদায় হয়েই গেছে, 2-3 জন বক্তা বক্তব্য দিয়ে আদায় করেই নিয়েছে। তা মানুষ বাড়ি যাওয়ার প্রতি আগ্রহী আমি দেখে যা বুঝতে পারছি। জি, তা যারা বসে থাকার তারা অবশ্যই বসে আছেন, যারা চলে যাবার তারা চলে যাবেন। তবে মজলিস ভেঙে গেলে একটু কেমন কেমন লাগে, তবে আলহামদুলিল্লাহ সামনের লোকগুলোকে ওঠেনি। যারা চলে যাবার তারা চলে যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা নারী যদি জান্নাতে যদি যেতে চায় 4টে গুণ লাগবে। কটা গুণ? 4টা। সম্মান ওর যতই বেশি হোক 4টে গুণ হলেই জান্নাত চলে যাবে। এতক্ষণ সম্মানের জায়গায় দাঁড়িয়ে ছিল জান্নাতের দরজার কাছে, এবার ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য নবীজি 4টে কথা বললেন। 1, আল্লাহ নবী বলেছেন একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মায়েদেরকে বলছি, আপনাকেও বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে এটা বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। 2, অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখার কথা বলে দিয়েন। ও আতাআত বালাহা, অবশ্যই যেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার খিদমতের মাধ্যমে যেন জান্নাত যেতে পারে। 4, ও আহসানাত ফারজাহা, একজন নারীর সম্মান যতই হোক 4 নম্বরে ও আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআতুন, নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে একজন নারী তুমি ঢুকে যেতে পাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না। বলে কি বলছেন? মাশাআল্লাহ। মাদ্রাসার ব্যাপার একজন দিয়েছেন 500 টাকা। আব্দুল সাত্তার মুন্সি, কে আছেন? আব্দুল সাত্তার মুন্সি কে? ওনাকে ডাকেন, 1000 টাকা দিলেন উনি আরো দিতে পারবেন। আব্দুল সাত্তার মুন্সি সাহেব কে আছেন? কে?
আব্দুল সাত্তার মুন্সি সাহেব কে আছেন? এই আর কেউ যারা আছেন তো শেষ পর্যায়ে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কিছু কিছু, সবাই দেন, কিছু হেল্প করুন। আর একজন 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহর রাস্তায় দেন, সবাই দেন। কে? ওয়ালাইকুম আসসালাম। কত দিবেন বলুন? দিলাম তো 1000 টাকা দিলাম। 1000 আপনাকে বলছে আরো দিতে পার